নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাদশাহী ভেটকি। ভেটকি মাছের কালিয়া রেসিপি অলরেডি আমি কিছুদিন আগেই আপলোড করেছি। কেউ যদি না দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে দেখে নাও। দেখো, এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি। ওটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওতে এবার পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব। এক সাইড ভাজা হতে আর এক সাইড উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ওটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি পোস্ত, চারমগজ, কাজু পেস্ট করে নিয়েছি, ওটা এবারে দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার 1 চামচ দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার নারকেলের দুধ দিয়ে দেব। এখানে নারকেল বাটাও ইউজ করা যায়, আমি দুধ দিলাম। ওটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখো, মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। এবার সামান্য গরম মশলা দিয়ে এবার ওটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল বাদশাহী ভেটকি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।